আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি হাঁটু ব্যথার কিছু ব্যায়াম নিয়ে কথা বলবো। হাঁটু ব্যথাটাকে যদি আমি গ্রেড হিসেবে ভাগ করি, যে গ্রেড নাম্বার 1, 2, 3, 4, তো গ্রেড 1 মানে ফার্স্ট স্টেজ, মানে সমস্যা ধরেছে। তারপরে 2 নাম্বার একটু বেশি হয়েছে, 3 নাম্বার আর একটু বেশি, 4 নাম্বার মানে খুবই সমস্যা দেখা দিচ্ছে হাঁটুতে। যেমন বলতে পারি সিঁড়ি বেয়ে ওঠার সময় হাঁটুতে লাগে বা কটকট আওয়াজ করে, খুব অস্বস্তিকর ব্যাপার, ব্যথা করে প্রচণ্ড। তো আজকে আমি যে 10টা ব্যায়ামের কথা বলবো বা প্র্যাকটিক্যালি দেখাবো, সেটা যাদের সিঁড়ি বেয়ে উঠতে অসুবিধা হয়, কষ্ট হয় তাদের জন্য। তো একটা কথা সবসময় মনে রাখবে, শরীরের যে কোনো অঙ্গের এক্সারসাইজ করার সময় জোরাজুরি চলবে না, শরীরের অবস্থা বুঝে করতে হবে। যেমন আমি যদি একটা ব্যায়াম 20 বার আমি যদি বলি, তার মানে 20 বারই করতে হবে এমন কোনো কথা না। আপনার শরীরের অবস্থা বুঝে আপনাকে করতে হবে। প্রয়োজন পড়তে গেলে প্রথমে 5 বার করলেন, তারপরের দিন হয়তো একটু বাড়ালেন, 10 বার করলেন, তারপরে 15 বার করলেন, তারপরে 20 বার করলেন। এরকম যে কোনো জিনিস প্রথমেই অনেক করার দরকার নেই, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোনো। না হলে একটা কোনো অঙ্গে যখন আপনি প্রথম দিনেই অতিরিক্ত ব্যায়াম করে নেবেন, তাতে ইনজিওর হয়ে যাবে, আঘাত হয়ে যাবে, তাতে সমস্যা দেখা দিতে পারে। দেখা গেল তারপরের দিন আপনি যেতে পারছেন না, বা 3-4 দিন আপনি যেতে পারলেন না। তো ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। প্রথম যে ব্যায়ামটা করব সেটা হচ্ছে যে এরকম ম্যাটের উপরে আমি আগে শুয়ে যাব, লম্বালম্বিভাবে শুয়ে যেতে হবে। আমি শুয়ে গেলাম, তারপর একটা একটা করে পা করব। আমি যেটা প্রথমে করছি ডান পা, এটা 20 বার করতে হবে। এরকম করে পাটা তুললেন, তারপর হাঁটুর নিচে 2 হাত দিয়ে এরকম সাপোর্ট করবেন। তারপর হাঁটুটাকে মানে পায়ের নিচ, মানে হাঁটুর নিচ অংশটাকে উপর নিচ করব। উপর নিচ করার সময় একটা কথা খেয়াল রাখবে, যেন এই পায়ের গোড়ালিটা, এই যে নিচ গোড়ালি থেকে নিচ অংশটা যখন হাঁটুটা মানে পাটাকে উপরে তুলব তখন সোজা হবে, আর নিচে যখন নামাবো তখন এই আঙুলের উপর ভাগটা সামনের দিকে আসবে। আমি করে দেখাচ্ছি যে 1, এই যে এই গোড়ালির নিচ অংশটা এই আঙুলের এটা সামনে নিজের দিকে আসবে, আর যখন পাটা উপরে তুলব তখন এটা এরকম হবে। 1, 2, 3, 4 এরকম করে 20 বার। এটা ঠিক বাঁ পায়ে সেম। 1, 2, 3। পাটা যত উপরে উঠবে তত ভালো, যার যেরকম অবস্থা সেরকম করবে, যে যতটুকু উঠাতে পারবে ততটুকু। নেক্সট ব্যায়াম হচ্ছে ওই আবার শুয়ে, এই লম্বালম্বি শুয়ে যেতে হবে। সেম, হাঁটুর নিচে 2 হাত দিয়ে ধরে এই হাঁটু থেকে নিচ অংশটা, পায়ের নিচ অংশটা এই দিকে 20 বার ঘুরবে, আর অ্যান্টি ক্লক 20 বার ঘুরবে। দেখাচ্ছি আমি। 1, 2, 3, 4। একটা কথা খেয়াল রাখবে, যেন এই হাঁটু থেকে এই অংশটা যেন মুভিং না করে, না ঘুরে, শুধু হাঁটুর থেকে নিচ অংশটা আমি ঘুরাবো। এই যে এরকম করে 20 বার এই দিকে, অ্যান্টি ক্লক মানে বিপরীত দিকে 20 বার। সেম বাঁ পায়ে ওরকম, উল্টো দিকে 20 বার। নেক্সট পিছনের দিকে হাত রেখে, পিছনে হাত রাখবো বা কিছু সাপোর্ট দিয়ে এরকম বিছানায় বালিশ দিয়ে যদি এরকম হেলান দেওয়া যায় তাও, আর না হলে এই হাত দুটোকে পিছনের দিকে হেলে দিতে হবে। পাটা এরকম থাকবে, এই একটা করে পা, পায়ের গোড়ালিটা এরকম ম্যাটে মাদুরে লেগে আসবে, আবার লেগে যাবে এরকম 20 বার। 1, 2, 3, 4, 5 এরকম করে 20 বার। ডান পা হলো, বা পা সেম এরকম। 1, 2। আরেকটা কথা বলতে ভুলে গেছি, কার কোন পায়ে অসুবিধা বেশি সে পাটা তো অবশ্যই পড়বে, তার সাথে সাথে যেটা পায়ে এখনও আঘাত হয়নি, মানে হাঁটুর অসুখ আসেনি বা হয়নি, সেটাও তার সাথে সাথে করতে গেলে সেটা ভবিষ্যতে আর আসবে না। তাহলে যেটা বেশি সেটা অবশ্যই করতে হবে। নেক্সট, তারপরে 4 নম্বর যেটা এক্সারসাইজ করব সেটা হলো যে কিছু একটা নিতে হবে। যেমন আমি এই কোটাটা রেখেছি,
এই গোল যেন হয় এরকম। এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে কোনো জায়গাতে, সামনের দিকে দিতে গেলে ভালো, এখানে এই জায়গাটাতে এরকম করে দিয়ে এরকম। এবার এই অংশটাকে সামনে পিছনে করব। 20 বার করার চেষ্টা করবে, যবার পারবে। এই ওই বসার নিয়মটা হলো পিছন দিকে এরকম হেলান দিয়ে দেওয়া, হাত দিয়ে এটা। এই যে দেখুন, এই সামনের দিকে নিয়ে আসার সময় একটু হোল্ড করতে গেলে ভালো, 5 সেকেন্ড পারতে গেলে ভালো। যার টাইম আছে তার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই 1 2 3 4 5 6 7 এরকম করে 20 বার। সেম বা পায়ে 1 2 3 4 5 6 এরকম করে হয়ে যাবে। 5 নাম্বারটা সেম এখানেই থেকে, 5 নাম্বার যেটা এক্সারসাইজ সেটা এরকম করেই থেকে এখানে পা রেখে এই গোড়ালির অংশটা ঘুরাবো এরকম। এইদিকে 20 বার অ্যান্টি ক্লক, এদিকে বিপরীত দিকে 20 বার। 1 2 3 4 5 6 এরকম করে 20 বার যাবো অ্যান্টি ক্লক, মানে বিপরীত দিকে আবার 20 বার এরকম। সেম বাপা এরকম করবো। কাট। নেক্সট উবু হয়ে শুয়ে যাব। এরকম শুয়ে হাতটাকে পিছনের দিকে রেখে হাঁটুটাকে ভাঁজ করব। হাঁটুটা যত দূর এই পিছনে লাগানোর চেষ্টা করবে। 1 2 3, প্রয়োজন পড়তে গেলে হাত দিয়ে চেপে একটু হোল্ড করতে পারেন। 1 2 3 এরকম করে 20 বার যাবে। বাপা আবার 1 2 3 কাট। নেক্সট যেটা এক্সারসাইজ সেটা সাইকেলিং। আমরা সাইকেল চালাই না, সাইকেল যেরকম করে চালাই সেম ওরকম শুয়ে যাব, এরকম লম্বালম্বি শুয়ে যাব। এবার এটা এই ক্ষেত্রে কিন্তু দুটোই পা একসাথে হবে। ডান পা উঠালাম, 1 2 3 4 5 6 এরকম করে 20 বার যাবে। আবার বিপরীত দিকে 1 2 3 4 5 6 এরকম করে। 8 নম্বর যেটা এক্সারসাইজ সেটা এরকম করে বসবো। এরকম টাওয়েল নিতে পারেন বা নরম একটা কিছু নিয়ে এই হাঁটু যে ভাঁজ হয় ওই জায়গাখানে এরকম করে দিতে হবে। এরকম করে দিয়ে ওই পিছনে হাত রেখে আবার এরকম বসবো। এবার এই হাঁটুতে প্রেশার দেওয়া, হাঁটুতে প্রেশার দেওয়া যেমন আমি ঠিক দেখাতে পারবো জিনিসটা। এই যে এখানে পাটা এরকম করে থাকবে, এই হাঁটুটার চাপ দিব, মানে নরম জিনিস হতে গেলে এটাকে যতক্ষণ চেপে থাকতে পারবো। আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট, না 5 থেকে 10 সেকেন্ড একটু চেপে রাখার চেষ্টা করবো। যেমন এই গোড়ালটা এটা কিন্তু উঠবে না এখান থেকে, হাঁটুটা প্রেশার দিয়ে আমি ধরে থাকবো। 1 এরকম এই জায়গাটা ভাঁজ হয়ে যাচ্ছে দেখুন, এই যে চাপতে গেলে এই জায়গাটা শক্ত হয়ে কুঁচকে যাচ্ছে। এরকম 20 বার। বা পায়ে সেম এরকম 1 2 3 4 5 6। নেক্সট যেটা 9 নম্বর এক্সারসাইজ, আমি জায়গা চেঞ্জ করেছি, মানে এরকম পা ঝুলিয়ে যেন পা যেন মাটিতে মেঝেতে যেন না লাগে এরকম পজিশনে একটা এরকম উঁচু জায়গা। যেমন আমি বিছানায় পড়ে বসে করতে চাইছিলাম কিন্তু আমার পাটা লেগে যাচ্ছে, ওই জন্য আমি টেবিলে চলে আসলাম। আপনারা যেরকম পারবেন, যাদের উঁচু একটু চেয়ার আছে তাদের ক্ষেত্রে হবে। আমি একটা এরকম বুদ্ধি করেছি আর কি। এটা 2 লিটার জল যদি হয় ভালো হবে। আমি জাস্ট দেখানোর জন্য এটা করেছি। একটা বোতল জল ভর্তি, মানে 1 কেজি হবে এটা, টাওয়েল দিয়ে বেঁধে নিয়েছি, টাওয়েল বা গামছা দিয়ে এরকম এখানে পায়ে বেঁধে দিয়ে এরকম ওই আবার পিছনের দিকে হাত রেখে এরকম হেলান দিয়ে এই হাঁটুর এই অংশটা যেন এখানে থাকে, একটু গ্যাপ থাকে যেন এরকম। এটাকে আমি উপর নিচ করবো, যে যতটুকু পারবে, জোর করবে না। সবসময় আমি বলছি এক্সারসাইজ করার সময় কোনো জোর চলবে না, শরীরের অবস্থা বুঝে করতে হবে। এই উপরে একটু হোল্ড করে থাকার চেষ্টা করবে, মানে থেমে থাকার চেষ্টা করবে। 2 3 4 5 এরকম করে 20 বার, এটাতে 20 বার বাপা। নেক্সট যেটা এক্সারসাইজ লাস্ট 10 নাম্বার, সেটা হলো যে কিছুরির সাপোর্ট নেওয়া। যেমন আমি চেয়ারটা এখানে করেছি, সাপোর্ট নিয়ে ওটা করতে হবে কি, যে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ানো আর কি। এটা যেমন আমি এই চেয়ার নিয়েছি, চেয়ার নিয়ে আমি এই এক্সারসাইজটা করবো। আঙুলে ভর দিয়ে করতে হবে এটা। দেখুন 1
2 3, এরকম একটু হোল্ড করে থাকতে গেলে ভালো। এরকম, যেমন আমার কোনো হাঁটুর অসুবিধা নেই, আমি বিনা সাপোর্টেই আমি 1 2 এরকম করে 20 বার। ঠিক আছে ফ্রেন্ডস, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।